আসসালামু আলাইকুম। আমি সাইদুল ইসলাম আছি আপনাদের সাথে অনেক দিন যাবত আছি বিল্ডিংয়ের স্ট্রাকচার, আর্কিটেকচার এবং ইন্টেরিয়র ডিজাইন নিয়ে ভিডিও করতেছি বিভিন্ন টপিক্সের উপরে। তো এর আগে আমরা ইন্টেরিয়র নিয়ে ভিডিও করছি। এই ভিডিওটা নিয়ে আসলে অনেক বিতর্কিত হয়েছে বলতে এটা যে যারা কন্ট্রাক্টারি করে ইন্টেরিয়র উপরে তারা আসলে অনেকে জীবনে হুমকি পর্যন্ত দিছে। তো তাদের নাকি ব্যবসায় কি বলবো, ব্যবসা আগুন লাগছে, বিষয়টা এরকম। তো যাই হোক, আমি সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব। যদি আমার এই সঠিক ধারণা দিয়ে কোনো ক্লায়েন্ট যারা কাজ করাতে চাচ্ছেন ইন্টেরিয়ার, তাদের যদি কোনো হেল্প হয়, আসলে আমার এই জন্য ভিডিওগুলো করা। তো এর আগে আমরা সিলিংয়ের বিষয়ে আলোচনা করছি, এবং আমরা যখন ক্যাবিনেটের বিষয়ে আলোচনা করছি তখন একটা বোর্ডের নিয়ে আলোচনা করছি। তো যেই বোর্ডটা নিয়ে আলোচনা করছিলাম আমরা সেটা অ্যাক্রিলিক পেস্টিং বোর্ড, এরকম বোর্ড নিয়ে আলোচনা করছিলাম। তো আজকের আলোচনা করব উইদাউট অ্যাক্রিলিক পেস্টিং, শুধু একটা গর্জন বোর্ড দিয়া কতটুকু কাজ করা যায়, বা একটা গর্জন বোর্ডের কাটিং ফিটিং করলে কী পরিমাণ কস্টিং আছে, আমি এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা যখন ইন্টেরিয়র বিষয় নিয়ে কথা বলি অনেক সময় অনেক ব্র্যান্ডের নাম চলে আসে। আসলে আমি কাউকে ব্র্যান্ডিং করতে চাই না, বা কাউকে ব্র্যান্ডিং করার জন্য আমি ভিডিও করতেছি না। আমি ইন্টেরিয়র কস্টিং সম্পর্কে ধারণা দেওয়ার জন্য ভিডিও করছি। তো শুরু করি। তো আজকের আমার আলোচনার বিষয় একটা গর্জন প্লাই 18 মিলি থিকনেসের 4 ফিট বাই 8 ফিট সাইজের, এটা দিয়ে কতটুকু কাজ করা যায় এবং এই একটা প্লাইয়ের কাটিং ফিটিং থেকে কতটুকু আমাদের কস্টিং আসবে, এটা নিয়ে আলোচনা করব। তো ধরি আমি আমার রুমে একটা ক্লোজেট অথবা ক্যাবিনেট তৈরি করব। তো যখন একটা ক্লোজেট অথবা ক্যাবিনেট তৈরি করব, নির্দিষ্ট মাপ হইতে পারে, যেটা 8 ফিট বাই 9 ফিট হাইট হইতে পারে, 7 ফিট বাই 9 ফিট হাইট হইতে পারে। আমি 9 ফিট কথা দুইবার বলছি, যে আমাদের ফ্লোরে যে হাইটগুলো হয় বটম টু রুফ টপ আর কি, বটম টু রুফ যে হাইটটা হয় সেটা সাধারণত 10 ফিট আমরা হিসাব করি। তো যদি আমি উপরে সিলিং করি, ওইখানে সিলিংয়ের জন্য কিছুটা ডাউন হয়ে যায়। তো এই হিসাবে সিলিংয়ের জন্য কতটুকু ডাউন হয় যদি বলি, আমাদের যে ডোরফ সিলিং, প্লেন সিলিং, একটা রুমে দুইটাই বিষয় থাকে। তাহলে আমাদের এই বিষয়টি এরকম হয় যে আমার সিলিং থেকে মানে মেন রুফ থেকে আমার ডোরফ সিলিং এবং প্লেন সিলিং সহ আমার মিনিমাম 14 থেকে 15 ইঞ্চি ডাউন হয়। ধরি আমি 15 ইঞ্চি ডাউন হয়। যদি 10 ফিট থেকে আমার 15 ইঞ্চি যায়, তাহলে আমার এইখানে 8 ফিট সামথিং থাকে। তো ধরি আমি 8 ফিট বাই 4 ফিট বা 8 ফিট বাই 7 ফিট আমি একটা ক্যাবিনেট করব বা একটা ক্লোজেট করব। এই ক্লোজেটের যে আমরা বডি তৈরি করি, এই বডিটা সাধারণত গর্জন প্লাই ইউজ করি। এই বডির সাথে সাধারণত অ্যাক্রিলিক পেস্টিং হয় না, অ্যাক্রিলিক বা এসপিএল পেস্টিং হয় না। অ্যাক্রিলিক বা এসপিএল পেস্টিংটা হয় আমরা যে ক্যাবিনেটের পাল্লা তৈরি করি বা সাইড তৈরি করি, এগুলোর উপরে আমরা সাধারণত পেস্টিং করি। আর ভিতরে সাধারণত বডি বানানোর পরে টোয়া পেন্ট, অনেকে এনামেল পেন্ট করে, বা অনেকে কম দামি ফর্মিকা 1000 টাকা দামের ফর্মিকা পাওয়া যায়, এগুলো পেস্টিং করে বডি তৈরি করে। তো যাই হোক, আমি শুরু করি একটা বোর্ড দিয়ে। তো আমি প্রথমে ধরি 18 মিলি থিকনেসের 4 ফিট বাই 8 ফিট একটা বোর্ড নিলাম। 4 ফিট বাই 8 ফিট মানে এখানে 32 স্কোয়ার ফিট একটা বোর্ড। তো 4 ফিট বাই 8 ফিট একটা বোর্ডে বর্তমান মার্কেটে সবচেয়ে ভালো ব্র্যান্ডের যে বোর্ড, ওটা মেবি আজকের প্রাইস 3700 থেকে 3750। ধরি 3750 একটা 18 মিলি থিকনেসের গর্জন প্লাই, ভালো ব্র্যান্ডের। আমি ব্র্যান্ডের নাম উল্লেখ করতে চাই কারণ ব্র্যান্ডিং হয়ে যেতে পারে। একটা বোট আমি 3750 টাকা দিয়ে কিনলাম, 3750 টাকায় বোট কিনলাম। বোট কেনার পরে এটা ধরি একটা বোট আমার বাসা পর্যন্ত আসতে ক্যারিং কস্ট আছে। এখানে ক্যারিং কস্ট হতে পারে 200 টাকা। যেহেতু আমি একটা বোট তো আর কিনবো, আমি হয়তো 20টা-25টা বোট কিনবো, তো এবারে আমি 200 টাকা ধরলাম। যদি আমি 200 টাকা ধরি তাহলে 3750 প্লাস 200, আমার এখানে আসছে 3950 টাকা। বোট কিনলাম, বাসা পর্যন্ত নিয়ে আসলাম। এই বোর্ডটা দিয়া আমি যখন কাটিং এবং ফিটিং করব, কাটিং ফিটিংয়ের জন্য লেবার কস্ট যাবে বাংলাদেশের যে প্রাইস 1600, 1800, 2200, 2500, 3000 পর্যন্ত আছে, যার কাছ থেকে কন্ট্রাক্টর যেই রেট নিতে পারে। আমি একটা অ্যাভারেজ রেট ধরলাম 1800 টাকা কাটিং অ্যান্ড ফিটিং। যদি কাটিং অ্যান্ড ফিটিংয়ে 1800 টাকা যায়, তাহলে আমার 3950 যোগ 1800, ক্যারিং কস্ট, বোর্ডের দাম, ক্যারিং কস্ট, কাটিং অ্যান্ড ফিটিং সহ আমার এখানে গেল 5750 টাকা।
এখন আমি 5,750 টাকা দিয়ে 32 স্কোয়ার ফিট বোর্ড নিলাম। আমি কি 32 স্কোয়ার ফিট বোর্ড কাজে লাগাইতে পারবো? না, আমাকে 5 থেকে 10% ওয়েস্টেজ ধরতে হবে। যদি আমি 10% ওয়েস্টেজ ধরি, প্লাস মাইনাস 32 স্কোয়ার ফিট বোর্ড থেকে আমি 29 স্কোয়ার ফিট বোর্ড কাজে লাগাইতে পারবো। এটা মনে রাখতে হবে যে আমি অবশ্যই ওয়েস্টেজ বাদ দিলে আমি 29 স্কোয়ার ফিট বোর্ড কাজে লাগাইতে পারবো 5 থেকে 10% ওয়েস্টেজ হিসেবে। তো আসেন, বোর্ড কিনলাম, কাটিং ফিটিং কমপ্লিট করলাম। এখন এই বোর্ডটার জন্য আমার হার্ডওয়্যারের মালামাল লাগে, ধরেন আমার প্যারাক লাগে, আমার গুলু লাগে, স্ক্রু লাগে। তো এই এক পিস বোর্ডের পিছনে যেহেতু আমি একটা বডি বানাচ্ছি কেবিনেটের, এক পিস বোর্ডের পিছনে আমি হার্ডওয়্যার ম্যাটেরিয়াল ম্যাক্সিমাম 500 টাকা ধরলাম। যদি আমি 500 টাকা হার্ডওয়্যার ম্যাটেরিয়াল ধরি, তাহলে আমার টোটাল খরচ হইল কাটিং ফিটিং সহ একটা বোর্ডে 6,250 টাকা। এখন আসে, এটাকে আমি কি করব? টোয়া পেইন্ট করি বা এনামেল করি, যেহেতু আমি এটা ইনসাইডের কথা বলছি, আমরা এটা কেবিনেটের ইনসাইডের কথা বলছি। তো 32 স্কোয়ার ফিট বোর্ডের যদি আমি পেইন্ট করি, এইখানে পেইন্টের যদি হিসাব করি, টোয়া পেইন্ট আমার 25 টাকা হইতে পারে ম্যাক্সিমাম। যদি টোয়া পেইন্ট 25 টাকা হয়, তাহলে আমার যেটা হবে 25 × 32, 800 টাকা প্লাস 800 টাকা। তাহলে এর আগে ছিল 6,250 প্লাস করে 6,250, 800, 7,050 টাকা। 7,050 টাকা আমার টোটাল কস্টিং আসলো। 7,050 টাকা কস্টিংয়ে আমি একটা বোর্ডের কাজ করতে পারবো। এখন একটা বোর্ড দিয়ে কতটুকু কাজ করব, সেটা আমার টোটাল কেবিনেটের মেজারমেন্ট কত তার উপরে ডিপেন্ড করবে। আমার কেবিনেট টোটাল মেজারমেন্ট করার পরে আমি হিসাব করতে পারবো ওইখানে কয়টা বোর্ড লাগাবো। যদি আমি একটা বোর্ডের খরচ হিসাব করতে পারি, আমরা একটা কেবিনেটে যে কয়টা বোর্ড ব্যবহার করবো আমি ওই কয়টা বোর্ড হিসাব করবো, তাহলে আমার ওয়েস্টেজ সহ আমার এইখানে খরচ হইল 7,050 টাকা। তো এখন আসি, যদি আমি এখান থেকে ওয়েস্টেজ বাদ দেই, তাহলে বাদ দিলে কত আসে? আমার 29 স্কোয়ার ফিট বোর্ড ব্যবহারযোগ্য। তো আমি এটাকে যদি ডিভাইড করি বা ভাগ করি 29 দিয়া, 7,250 ভাগ 29, তাহলে আমার খরচ হলো 243 টাকা পার এসএফটি। এই যে খরচটা আসলো পার 243 টাকা, এটা কিন্তু আমার ওয়েস্টেজ বাদে, ওয়েস্টেজ ক্লোজ করার পরে। এখন যদি কোনো কন্ট্রাক্টর কাজ করে, তার একটা বেনিফিট আছে। আপনি এর উপরে যদি 10% বেনিফিট ধরেন প্লাস 10%, তাহলে আমার আসে 267 টাকা। এরপর যদি কোনো ইঞ্জিনিয়ারকে ডিজাইন করেন, একটা ইঞ্জিনিয়ার ডিজাইন কনসালটেন্সি আছে, আমি এক স্কোর এর উপরে যদি আমি কনসালটেন্সি প্লাস 5% করে দেই, প্লাস কনসালটেন্সিতে আমি আরও 5% করি, তাহলে আমার টোটাল খরচ আছে 280 টাকা। তো আমি এটা হিসাব করলাম, আমি একটা 4 ফিট বাই 8 ফিট বোর্ড দিয়ে টোটাল কাজ কমপ্লিট করতে আমার পার স্কোয়ার ফিট খরচ পড়বে ওয়েস্টেজ বাদে 280 টাকা। আশা করি এই ভিডিওটা দেখার পরে একটা বোর্ডের উইদাউট পেস্টিং কী পরিমাণ খরচ যাবে, হার্ডওয়্যার ম্যাটেরিয়াল ওয়েস্টেজ লেবার কস্ট এবং কন্ট্রাক্টর বিজনেস সহ টোটাল কস্টিংটা আমি আপনাকে দেওয়ার চেষ্টা করছি। আমি জানি না কতটুকু কমপ্লিট করতে পারছি। আজকের এ পর্যন্তই, পরবর্তী আমাদের সাথে থাকুন, আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।